আল্লাহ পাকের নবী সাহাবীরা রাহমাতুল লিল আলামিনের মজলিসে বসে বসে আলোচনা শুনছিলেন। ও বাবাজিরা ভাইরা, আর যেই না রাসূলুল্লাহ বললেন সেদিন আমার কাছে তোমরাও যেমন পানি চাইতে আসবে, তোমরাও যেমন পানি পান করার জন্য আসবে, तमाम দুনিয়ার অন্যান্য নবী রাসূলদের উম্মতরাও আমার দরবারে পানি পাওয়ার জন্য হাজির হবে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের উম্মত দিগকে পানি আগে না দিয়ে তোমাদেরকে আগে পানি পান করাবো। যেই না একথা রাসূলুল্লাহ বললেন, একজন সাহাবী রাসূলুল্লাহকে বললেন, তারিফুনা ইয়াউমাইদিন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেদিন কি আপনি আমাদেরকে চিনতে পারবেন? হুজুর সেদিন আপনি চিনতে পারবেন? কে জিজ্ঞেস করছেন? এক সাহাবী। কাকে? রাসূলুল্লাহকে। যেহেতু সব নবীর উম্মতরা আসবে, আমরাও যাব, আপনি আমাদের কেমনে চিনবেন? নবীজি বললেন, পারবো। সাহাবী বললেন, কাইফা তারিফুনা ইয়াউমাইদিন, হুজুর কিভাবে সেদিন আপনি আমাদের চিনবেন? নবীজি বললেন, সহজ ব্যাপার। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, লাকুম সীমাউ, আল্লাহ পাকের রাসূল বললেন তোমাদের চিনবার জন্য মহান আল্লাহ তোমাদের ভিতরে এক নমুনা দান করবেন। তোমাদেরকে চিনবার জন্য মহান আল্লাহ এক নিদর্শন দান করবেন। না 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 না, যে নিদর্শন দুনিয়ার অন্য কোন নবীর উম্মতের ভিতরে থাকবে না। অন্য কোন নবী রাসূলদের উম্মতকে আল্লাহ যে নিদর্শনটা দিবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেটা কিসের নিদর্শন? আল্লাহ পাকের নবী বললেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাম মুহাজ্জালিন মিন আসারিল উদুই, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, উযুর কারণে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে নূর চমকাবে। চমকাবে? এই যে উযু করতেছেন না কষ্ট করে, এই জন্য তো এক হাদিসে এসেছে, যে যত বেশি পারবে সে যেন উজ্জ্বলতা বাড়ায়। উজ্জ্বলতা বাড়ে কিসে জানেন? এই উযুর পানি নিলেন স্বল্প, নিয়ে যতক্ষণ ভেজা ভেজা ভাব আছে এই পানিটা মুখের উপরে ততক্ষণ মর্দন করতে হবে। মুখ পুরো ভিজে গেছে তো, কোন জায়গায় আপনার কোথাও সন্দেহ নেই, পুরো ভিজিয়ে দিয়েছেন। এবার উযুর পানিটা যত বেশি পারেন স্কিনের উপরে ঢালুন, উযু করে উঠবেন যেন আপনার আর রুমালের দরকার না। কি কথা বলছি বুঝতেছেন? উযুর পানি কি করতে হবে? স্কিনে মর্দন করুন, মর্দন। যে যত বেশি মর্দন করবে হাসরের ময়দানে তার উযুর অঙ্গ দিয়ে তত বেশি নূর চমকাবে। আর নবী ওই নূর দেখে উম্মত চিনে হাসরের মাঠে পানি দান করবেন। তোমরা যারা তাসের আড্ডায় বসে আছো, কোনোদিন উযু করো না, নবী তোমাদের কেমনে চিনবেন আমি জানি না। রাসূলুল্লাহ তোমাদেরকে কেমনে চিনবেন এটা আমি জানি। কথা বলেন, এটা আমি জানি না। আর আমার আর জানা নেই নতুন কোন নিয়ম টিয়ম আছে কিনা। তোমাদের যেসব হুজুর হযরতরা আছে তাদের কাছে জেনে বুঝে আমি বলতে পারবো। এই জন্য নবী যাতে হাসরের মাঠে চিনতে পারে, এই জন্য আমাদের কি করতে হবে? কি করতে হবে? আর যে উযু করবে নামাজ পড়বে। একটা বেনামাজি দেখাবেন যে নামাজ পড়ে না কিন্তু ডেইলি 3 বার উযু করে? কোন গ্রামে আছে? নেই। উযু তারাই করে যারা নামাজ পড়ে, যারা সালাত কায়েম করেছে ওরাই উযু করে। উযু উযু এই গুররা 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 ওরে আরবিতে বলে গুররা, ওই যে উজ্জ্বলতা না, ওরে আরবিতে কি বলে? এটা বানাতে হবে, যে যত বেশি বানাতে পারবে। আল্লাহ
আল্লাহ পাকের কোরআন মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ জানিয়েছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মহান আল্লাহ জানিয়েছেন ওদের সামনে এবং পিছনে নূর চমকাবে। আর একটু মন খুলে বলেন, সামনে এবং পিছনে কি হবে? ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা। সেদিন ওরা আরো আল্লাহকে ডাক দিয়ে বলবে, হে আমাদের রব, আতমিম লানা নূরানা, আল্লাহ আপনি আমাদের এই নূর আরো পরিপূর্ণ করে দিন। কবর অন্ধকার না আলো? কথা বলেন না কেন? কবর অন্ধকার না আলো? কবর আলো হওয়ার জন্য আপনাকে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? এটাই তো দুর্বলতা আছে। আমি কোরআন জানি, কোরআন আমি এখন লিখতে পারবো না, কোরআন আমি পড়তে পারবো না, আমি মরে গেলি তোরা কোরআন পড়ে আমার খবরে দিস। এইটা তো চলতেছে গোটা দেশ, বছরের পর বছর এই রেওয়াজ চলে আসছে। কোন হুজুর ভেবেছিল এদেশে যে এদেশের এই আম জনগণ যারা আছে এদের একটু কোরআন শেখানোর দরকার আছে? কথা বল। 30,000 40,000 টাকা এমন হুজুর আছে নজরানার বাড়ি চলে যাচ্ছে। হুজুর একবার ভাবতেছে যে এই জনগণ যারা আমার নামে জিন্দাবাদ দিচ্ছে, যারা আমারে আমি আসার পরে আমার এতটা ভালো খাওয়ালে, আর 30,000 টাকা নজরানা দিলে, আমার এত যত্ন করলে, মেহমানদারি করলে, ভালোবাসা দিলে, মহব্বত করলে, এই জনগণ এরা আখেরাতে, এদের আখেরাতটা যাতে ভালো হয়, এরা যাতে অন্তত কোরআনটা পড়তে পারে, আমি একটু চেষ্টা করি। কোন হুজুর ভেবেছিল? তোরা জাহান্নামে গেলি আর জান্নাতে গেলি আমার কিছু এসে যায় না। আমার 25,000 টাকা কন্ট্রাক্ট ছিল, 2 ঘন্টা কথা বলেছি, মাল দে। মাতিন সাহেব প্রথমবার একটা সিস্টেমের ভিতর দিয়ে এই জাতিকে কোরআন শেখানোর জন্য তিনি চালু করলেন মডেল স্কুল। কি স্কুল? জোর করে বলেন, কি স্কুল? মডেল স্কুল তিনি প্রথমবার চালু করলেন। আরে বাবা, তা একটা 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 প্রতিষ্ঠান গড়তে গেলে তার একটা মডেল লাগবে না? কথা বলেন। আপনি গুগলে সার্চ করে দেখেন দিন যে ভারতবর্ষের কোন রাজ্যের মানুষ এডুকেশনে সবচেয়ে বেশি, আপনি সার্চ করে দেখেন, আপনাকে দেখাবে কেরালা। কি দেখাবে? পশ্চিমবঙ্গ কত পিছনে আছে, তার কিনারা আছে। কেরালা ফার্স্ট, প্রথম স্থানে কেরালা। তা আপনাকে যদি মডেল ধার করতে হয়, তা আপনি মডেল কার কাছ থেকে ধার করবেন? যারা সবচেয়ে পিছনে, যারা মানে যারা একদম শেষে পড়ে রয়েছে। আরে ভাই, মনে করেন একটা ছেলে ক্লাস 10 এ পড়ে, টিপ ফর এক্সাম্পল, ছেলেটা মনে করুন যে সেই স্কুলে 100 ছেলে মেয়ে আছে, ওর রোল নাম্বার 40। তো যদি মনে করে যে মাধ্যমিকে কি রকম ধরনের প্রশ্ন আসতে পারে, কেউ যদি আমার একটু গাইডটা দিত আমার স্কুলের স্টুডেন্টদের ভিতরে, আমার খুব ভালো হতো। তা কোন স্টুডেন্টের কাছ থেকে ওর গাইডটা নিতে হবে? যার রোল নাম্বার 1 না যার রোল নাম্বার 100? আমার কথা বুঝতে পারেননি তো? মার্জিন সাহেব তো ঠিক 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 ধারণাটা মার্জিন সাহেব তো ঠিকই আছে। যার রোল নাম্বার 1, মার্জিন সাহেব তার কাছ থেকে ধারণাটা নিচ্ছে, ভাই আমাদের পশ্চিমবঙ্গ অনেকটা পিছকে গেছে, আমরা একটু কিভাবে এগিয়ে আসতে পারি। তকমা লাগিয়ে দিলে বললে ওটা সাবি মজা বেটা। কত হুজুর মাইকে বলে বেড়াচ্ছে। আমি সবচেয়ে ভাবি কোনটা বলেন তো বেশি, এইসব হুজুররা এই মিথ্যা তকমা গুলো মাইকে লাগাচ্ছে, আল্লাহর ভয় হয় না? এরা মিথ্যা তকমা তো দিত ফ্রাউন।
কে দিত? কথা বলে না, কে দিত? ফিরআউন। তুই কি মনে মনে ফিরআউনের কাছে বায়াত হলি? আর ফিরআউন তো মরে গেছে, তো তুই বায়াত হলি কার কাছে? শুধু বউ আগে মরে গেছে। হাজিরিনে মজলিস শুনে রাখুন, আমি আপনাকে বলতে বলতে অনেক দূর চলে এসেছি। চলুন আর দুটো ধাপ এগিয়ে যাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করছেন। একটুখানি আমি বেশি জ্বালাতন আপনাদের করব না, আমার তো হয়েই গেছে সময়। আবু হুরায়রা একদিন উযু করছেন একদিন, তা উযু করতে করতে আবু হুরায়রা মন দিয়ে শুনুন, উযু করতে 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 এই হাত ধোয়ার সময় না আমরা কোন পর্যন্ত দিই, কোনই পর্যন্ত। আর আবু হুরায়রা উযু করতে করতে এই বগল, একদম হাদিসে এসেছে হাত্তা ইয়াবলুগা ইবতাইহি, একদম বগল পর্যন্ত তুলে দেশ পানি। কোন পর্যন্ত? আর আবু হুরায়রার এক শিষ্য, তার নাম হযরত আবু হাজাম। নাম কি? হযরত আবু হাজাম। তো হযরত আবু হাজাম বিষয়টা দেখছে যে হযরত আবু হুরায়রা ওযু করতে 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 অদদুত তুলে দিয়েছে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, হযরত আবু হাজম দৃশ্যটা দেখছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র তিনি। হযরত আবু হাজম হঠাৎ বললেন, হুজুরকে যখন দেখলেন এই পানি তুলতে তুলতে বগল পর্যন্ত তুলে দিয়েছেন, ওনার মনে তখন প্রশ্ন জাগলো। আমরা জানি কোনই পর্যন্ত ধৌত করতে হয় কিংবা কোনই সহ ধৌত করতে হয়, কিন্তু হযরত আবু হুরায়রার মতো একজন বিচক্ষণ ব্যক্তি তিনি তার উযুর সময়ে পানি তুলতে তুলতে বগল পর্যন্ত পৌঁছে দিলেন কেন? আচ্ছা বলেন তো, যে কারণে যদি আপনারা দেখেন এখানে যে মসজিদে হাত ধুতে ধুতে বগল পর্যন্ত ধরছে, হাসি লাগবে না? তাহলে তুই কোথায় পেলি? আর আবু হাজম দেখছে সাহাবী আবু হুরায়রা উদ্যত হচ্ছে, তা আবু হুরায়রা জানে না বলে যে আবু হাজম দেখতে পাচ্ছে। উনি মনে করতেছেন আমি এটা করছি, কেউ দেখতেছেন না। হাদিস বিবরণ দিয়েছে, ফাকুলতু ইয়া আবা হুরায়রা মা হাদাল উদু। আবু হাজম বললেন, আমি বললাম আবু হুরায়রা এটা কোন ধরনের? শুনছেন নাকি? আবু হুরায়রা বললেন, ও ভাই এই আবার কোন ধরনের উযু? আপনি তুলতে তুলতে বগল পর্যন্ত পানি তুলে দিলেন। নাসাই শরীফের 149 নম্বর হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা বললেন লাউ আলিমতু আন্নাকুম হাহুনা, আমি যদি বুঝতে পারতাম তুমি বা তোমরা এখানে আসো, মা তাবাদ্দাতু হাযাল উযু, তাহলে আমি এইভাবে উযুই করতাম না। আমি যদি জানতাম যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে আমার উযু করা দেখতেছো, আমি এরকম উযু করতামই না। কিন্তু আবু হাজম তো উত্তরটাই পেলেন, কেন এত দূর পানি তুলে দিয়েছেন তার কারণটাই তো বলেন না। এরপরে হযরত আবু হুরায়রা বললেন, সামি'তু খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলুগু হিলিয়াতুল মুমিনি হাইথু ইয়াবলুগুল উদু আও কামা ক্বালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বললেন, আমি আমার নবী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীকে আমি বলতে শুনেছি, মানে আল্লাহ পাকের নবী জানিয়েছেন উযুর পানি যত দূর পৌঁছাবে, উযুর পানি যত দূর পৌঁছাবে মানে তত দূর পর্যন্ত হাসরের ময়দানে নূর চমকাবে। তাই আমি আবু হুরায়রা উযুর পানি পৌঁছে দিতে দিতে বগল পর্যন্ত পৌঁছে দিয়েছি, যাতে পুরো অংশটা দিয়ে নূর চমকায়। বলেন আমার নবীকে বলতে শুনেছি আমি, তিনি আমার প্যারা বন্ধু, তিনি বলেছেন যে উযুর পানি যতদূর পৌঁছাবে তত দূর থেকে নূর চমকাবে। তাই আমি তুলতে 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 এতদূর
কথা শুনছেন নাকি? হ্যাঁ, 3 কাজ। কয় কাজ মনে আছে? মনে আছে? আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের হাবিব বলছিলেন, ও সাহাবীরা মনে রাখো, আলা উখবিরুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। ও সাহাবীরা, আমি কি তোমাদের এমন প্রতিভয় আমলের কথা বলবো না যে আমলগুলো করলে আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। যে আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মানের দরজাকে আরো উঁচু করে দেবেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব বললেন, ও সাহাবীরা মনে রাখো, তোমরা 3টি আমল করো, 3টি আমলের বিনিময়ে আল্লাহ জিন্দেগীর গুনাহ maaf করে দিবেন, সম্মানের দরজাকে বুলন্দ করে দিবেন। 1 নম্বরে বললেন, আল-উযু আলাল মাকারি, وفي رواية إسباغ الوضوء على المكاري। محمد رسول الله صلى الله عليه وسلم বললেন, কষ্টের সময়েও ওযুটাকে ঠিকঠাক করে আদায় করা। 2 নম্বরে রাসূলুল্লাহ বললেন, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা মনে রাখো, মসজিদে যাওয়ার জন্য বেশি বেশি কদম ফেলা। কি ফেলা? পা ফেলা। যে যত দূর থেকে মসজিদে আসবে সে সওয়াব তত। আরে বাবা, বুখারীর হাদিসে এসেছে যে, বুখারীর হাদিসে এসেছে যে রাসূলের এমন বহু সাহাবী ছিলেন যারা মসজিদ থেকে অনেক দূরে যেয়ে বাড়ি করেছিলেন। হেঁটে হেঁটে আসবেন, সওয়াব বেশি নেবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, হেঁটে হেঁটে আসবেন, সওয়াব। আর এই মসজিদ ওই পাশে টাস খেলতেছে, মালাগা নামাজ কালাম নেই। কি হবে আমি জানি না বাবা। রাসূলের সাহাবী যারা খুব দূর থেকে হেঁটে হেঁটে আসতেন, সাহাবীদের কেউ কেউ তাদেরকে বলতেন, তুমি হেঁটে না এসে, শুনছেন আপনারা, তুমি হেঁটে না এসে একটা গাধার পিঠে তো আসতে পারো। তো সাহাবী তখন জবাব দিতেন, বলতেন যে মসজিদের দিকে এলে কদমে কদমে সওয়াব হয়, তাই আমি গাধার পিঠে সামান না হয়ে পায়ে হেঁটে হেঁটেই মসজিদে আসি। বাকি কি হবে মসলা আপনাদেরকে আজকে নিতে হবে। আমার কথা কি বোঝা গেছে নাকি? হ্যাঁ, আপনাদের প্রশ্ন থাকলে সব প্রশ্নের উত্তর হাদিস শরীফে এসেছে, বাট সেগুলো দেওয়ার মতো কন্ডিশন নেই। তার একে একে কষ্টের সময়ও ঠিকঠাক উযু করা, 2 নামাজের জন্য মসজিদে হেঁটে যাওয়া, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। সুবহানাল্লাহ বলুন। শুনছেন নাকি? হ্যাঁ, 3 নম্বরটা বলি এবার। আল্লাহ পাকের নবী 3 নম্বরে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি। নবী আমার 3 নম্বরে বললেন, ওয়া ইনতিদারুস সালাতি বাদাস সালাহ, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। সুবহানাল্লাহ। এই ক্যাটাগরির মানুষ যারা আছে, যারা দুনিয়ায় এক নামাজের পরে আর এক নামাজের জন্য অপেক্ষা করে, এরা মরবে তবেই শেষ ওয়াক্তের নামাজটা আদায় করে তাই মরবে। আমার চোখে দেখা এরকম অনেক লোক আছে, চোখে দেখা, যেদিন মুখছে বেলা 11টায়, ওদিনও ফজরের নামাজ পড়েছে, বেলা 11টায় মুখছে, 9:30 10টার দিকে নিজে নিজে গোসল করে, খুব ফাইন গোসল করে কোরআন শরীফ পড়তে বসে। আর কোরআন শরীফ পড়তে 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 হঠাৎ শরীরটা খুব খারাপ, ডাক্তার ডাকতে ডাকতে মরে গেছে। জোহরের নামাজের রক্ত তখনও আসেনি, জীবনের শেষ নামাজটাও। তাই তো আপনার যদি এইরকম কন্ডিশন থাকে, এরকম পরিস্থিতি যদি তাম জীবন যদি এরকম পরিস্থিতির ভিতর দিয়ে কাটে,
যে আপনি এক নামাজ পড়ে আর এক নামাজ গুনাফা করছেন। মাগরিব পড়ে গেছেন, হাজার কাজ হাজার ব্যস্ততার ভিতরে কান মসজিদের দিকে, আবার মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছেন, মসজিদে এখন 7টায় জামাত, এখন 6টা 10, হাতে কাজও আছে, আজান হলেই চলে যেতে হবে। এই প্রচন্ড ঠান্ডায় রাত 2টার সময় ওর ঘুম ভেঙেছে, ও ঘুম ভাঙতেই ওর মুখ এদিকে আর দেওয়ালে ঘড়ি এদিকে, এদিকে তাকিয়ে ঘড়ি দেখছে কটা বাজে, মোবাইল টেনে টাইম দেখছে কটা বাজে। 2টার সময় দেখেন এখন তো অনেক বাকি, এখন 2.5 ঘন্টা বাকি, তাহলে আর আবার শুয়ে পড়েছে। 3:30টার সময় আবার ঘুম ভেঙেছে, তা 2.5 ঘন্টা বাকি ছিল, হয়েছে তো 1.5 ঘন্টা, এখন 1 ঘন্টা বাকি, আবার শুয়ে পড়েছে। 45 মিনিট বাদে আবার ঘুম ভেঙে গেছে, এই তো আর মিনিট 15-20 বাদে ফজরের আজান হবে, শুয়ে পড়বে না। উঠে গোসল থাকলে গোসল করে নিল, মেসওয়াক করলো, কিংবা গোসল না থাকলে মেসওয়াক করলো, টয়লেট সারলো, উযু করে নিল, উযু করে মসজিদের দিকে যায়। মসজিদে এসে আবার আজান হয়ে গেছে, মসজিদে এসে নামাজের জন্য আবার অপেক্ষা। নবীজি বলেন এইভাবে যারা নামাজের জন্য অপেক্ষা করে আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেয় আর তাদের সম্মানের দরজাকে আল্লাহ উঁচু করে দেয়। আমার কথা কি বুঝতেছেন? এরপরে আপনার কাজ যেটা, সেটা হলো ফজর আর মাগরিব পড়ে অন্তত 10 থেকে 15 মিনিট আপনি কোরআন পড়ুন। যত ব্যস্ততা থাক, যত তাড়া থাক, যত যন্ত্রণা থাক, অথবা এশার নামাজ পড়ে 10 থেকে 15 মিনিট। রাতের বেলা সূরা মুলক আর সূরা সাজদা পড়ুন। কোন কোন সূরা? সাজদা, সূরাতুস সাজদা 21 পারা। কয় পারা? 21 পারা সাজদা, 29 পারা মুলক। কথা শুনছেন? আল্লাহর হাবিব কখনো এই দুইটা সূরা না পড়ে রাতের বেলা ঘুমাতেন না। সুবহানাল্লাহ। সাহাবারা জিগালে নবীজি বলতেন যারা এই দুইটা সূরা পড়ে কবরে যায়, কবরের সমস্ত ফিতনা থেকে আল্লাহ ওদেরকে হেফাজত করবেন। ওদের কবরে কোনো আযাব হবে না, কবরে কোনো আযাব। কত বুঝতেছেন? এই জন্য আমার দাবি, মাই রিকোয়েস্ট সকলের কাছে, যে আপনারা কোরআনটা সবাই শিখুন। সবাই, অনেকে কোরআন শিখে গেছেন, আমি আস্তে আস্তে শুনছিলাম, শিখেছেন না? শিখে গেছে, যারা এখনো শেখেননি আপনাকে শিখতেই হবে। আপনি কোরআন নিয়ে কবরে যাবেন, কোরআন তেলাওয়াতের আমাল নিয়ে কবরে যাবেন। কোন কথা কি মরে যাবার পরে আপনার কবরে পড়ে পাঠাবে না পাঠাবে আপনি ওর পরোয়া করতে যাবেন না। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ না বলেন। দেখবেন পড়তে 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 সূরা মুলক একদিন মুখস্থ হয়ে গেছে আপনার, সেদিন আর আপনার দেখে পড়া লাগবে না, আপনি জবানে পড়ে নেবেন। সূরা সাজদা পড়তে 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 আপনার মুখস্থ হয়ে গেছে। এটা একটু করুন। আর আমি তো আপনাদের একদম কি বলবো, বড় বাকড়া মানুষদের, আপনাদের গ্রামের মানুষদেরকে বা আপনাদের গ্রামের নামটা আমার স্মৃতিপটে বলি, আমার হৃদয়ে বলি, গাথা আছে। ডাকবেন, আবার আসবেন, ইনশাআল্লাহ হবে না। লোকের ওয়াদা করা আছে 10:30টায় টাইম, বলি শুনেন 10:30টায় টাইমে পৌঁছতে পারবো কিনা সন্দেহ আছে। আর এখন যদি আরো লেট করি তো মোটে পৌঁছাতে পারবো না। উঠে দাঁড়ান, সালাম পড়ে নেই। ইয়া নবী সালাম। হবে আমার আছে